ইনি প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। কিন্তু দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার মূল গেটে প্রয়াত এই নজরুল সঙ্গীত শিল্পীকে স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত বলে পরিচয় করানো হচ্ছে। না না, অবাক হবেন না, এটাই হচ্ছে, যাকে ঘিরে সমালোচনার ঝড় বইছে দুর্গাপুরে। ফিরোজা বেগমের ছবি, ফিরোজা বেগমের ছবিটাকে ওনারা কমলা দাশগুপ্তের ছবি হিসাবে চালাচ্ছেন। এটা খুব ভুল বার্তা যাচ্ছে, কারণ অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক ছেলে মেয়ে যায়, তারা তো দেখছে ছবিটা কার ছবি দিচ্ছে। তো এনারা কোথা থেকে এই ব্যক্তিকে, এই যে ছবি দিয়েছে 1912 জন্ম, 1947 কমলা দাশগুপ্ত, এরকম তো ইতিহাসে কেউ নেই। আপনারা যদি ইন্টারনেট খোঁজেন সেখানে দেখবেন কমলা দাশগুপ্তের অনেক ছবি আছে, যিনি কিন্তু 93 বছর বয়সে 2000 সালে মারা যান কমলা দাশগুপ্ত। আর এই ছবিটা কিন্তু ফিরোজা বেগমের ছবি। ফিরোজা বেগমের স্বামী ছিলেন কমল দাশগুপ্ত। তিনি, কমল দাশগুপ্ত কিন্তু বিয়ের আগে তার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেটাও ভিন্ন বিষয়। কিন্তু এই ছবিটা আমরা যেটা জানি, এটা হচ্ছে বিখ্যাত নজরুল গীতি গায়িকা ফিরোজা বেগমের ছবি। এবার দেখুন স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্তকে, যিনি ব্রিটিশ সাহেবদের তাড়িয়ে দেশকে স্বাধীনতা এনে দিতে নিজের প্রাণকে বাজি ধরেছিলেন। আর আজ দুর্গাপুরে কমল মেলার গেটে এই স্বাধীনতা সংগ্রামীকে প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছবি দিয়ে পরিচয় করানো হচ্ছে। কেন এই ছেলে খেলা, প্রশ্ন বুদ্ধিজীবীদের। মজার ব্যাপার হচ্ছে সেখানে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সাহিত্যিক অনেক লেখাও আছে। কমলা দাশগুপ্ত অত্যন্ত সুখ্যাত মহিলা, সম্মানীয় শ্রদ্ধা মহিলা। তারও রয়েছে, কিন্তু কমলা দাশগুপ্তের জায়গায় ছবিটা দিয়ে দেওয়া হয়েছে ফিরোজা বেগমের। ফিরোজা বেগমের ছবি থাকতে পারে। এক তো আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত গর্ববোধ করি যে আমরা কাজী নজরুলের জন্মস্থানের খুব কাছাকাছি আমরা থাকি, এবং নজরুল গীতির গায়িকা হিসেবে ফিরোজা বেগমের শুধু বাংলাদেশ বললে তো হবে না, গোটা ভারতবর্ষে অত্যন্ত পরিচিত নামে। কিন্তু কমলা দাশগুপ্ত ছবির বদলে ছবিটা রয়েছে ফিরোজা বেগমের, কিন্তু নাম রয়েছে কমলা দাশগুপ্ত। এই যে যত্নের অভাব, যারা কাজ করছে, খুব শৈল্পিক কাজ হয়েছে, আমার নিজের খুব ভালো লেগেছে তরুণ এবং তার দুপাশে যেভাবে অঙ্গসজ্জা করা হয়েছে। কিন্তু এইসব কাজের ক্ষেত্রে তার একটু যত্নশীল হতে হবে, একটু তথ্য সমৃদ্ধ হতে হবে। এর একটা বারবার বলি যে ভালো রকম প্রস্তুতি, গবেষণার কাজকর্ম করে তারপরে করলে পরে আরও সুন্দর হয়। দুর্গাপুরের সুনাম বাড়তো তাতে। এখন তো অনেকটা তারা একটু হাস্যাস্পদ হয়ে গেলেন। তাদের এই শৈল্পিক কাজটা এখন অন্য কেউ বিচার করছে না, এখন এই ভুলটাই খালি তারা বিচার করছে। আমার মনে হয় আর একটু যত্নশীল হবেন পরবর্তী ক্ষেত্রে শিল্পীরা। সমালোচনার জবাবে কি বলছেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডল? যখন থেকে দুর্গাপুরে কমল মেলা শুরু হয়েছে তখন থেকে তৃণমূল খুব চিন্তিত। এমন অবস্থা যে ওনারা একটা রিসার্চ টিম বসিয়েছেন, বিজেপি কি ভুল করছে কি ঠিক করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল শুধুমাত্র বিজেপি কি ভুল করছে সেই নিয়েই ব্যস্ত রয়েছেন, সেটা ধরতেই ব্যস্ত আছেন। তৃণমূলের প্রবচন বর্তমানে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত শোনেন না। তাই ওনারা কি বললেন, ওনারা কি বকবক করলেন, সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মানুষ মেলায় আসবেন, মেলা দেখবেন এবং উপভোগ করবেন। আর তৃণমূল যেখানে মেলার নামে যে জায়গায় মেলা করেছে সেখানে বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিয়েছে, বিভিন্ন রকম এন্ট্রি দিয়েছে। যদি সত্যিকারের মেলা দেখতে হয় তাহলে গিয়ে কমল মেলা দেখে আসুন, বুঝতে পারবেন যে ভিআইপি কালচার বিজেপি বিশ্বাসী নয় ভিআইপি কালচারে, এবং সাধারণ মানুষের জন্য সেই মেলার আয়োজন করা হয়েছে। বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ইচ্ছে করে অপমান করছে বিজেপি, এর উত্তর মানুষই দেবে। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সম্পাদক পঙ্কজ রায় সরকারের। আসলে বিজেপির কাছে সব স্বাধীনতা সংগ্রামী মনীষী এসব কেন করতে যায়, এগুলো ওদের নয়, সাবজেক্ট নয়। একদম হচ্ছে যে মানে বলে বলে নিজেরাই হচ্ছে ছগল খাচ্ছে। কে কমল দাশগুপ্ত, কমলা দাশগুপ্ত যুগান্তর নামক একটা সশস্ত্র বিপ্লবী যে দল স্বাধীনতা সংগ্রামের লড়াইতে, সেই সদস্যার নাম দিয়েছেন, সেই স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনার নাম দিয়েছেন, ছবি দিয়েছেন ফিরোজা বেগমের, জন্ম মৃত্যু সব ঘেটে দিয়েছেন, একদম সব ঘেটে দিয়েছেন। আর ছবি যার দিয়েছেন ফিরোজা বেগম, উনি বাংলাদেশের বিখ্যাত নজরুল গীতি শিল্পী। তিনি হচ্ছে বিবাহ করেছিলেন, বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন
কমল দাশগুপ্তর সাথে। কমল দাশগুপ্ত বিখ্যাত সুরকার এবং গায়ক, এবং ফিরোজা বেগমের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর তার নাম পরিবর্তন হয় কালিমুদ্দিন। এবং ওনাদের দুই ছেলে বিখ্যাত বাংলা ব্যান্ড মাইলসের সদস্য। তো সব ঘেটে ঘ করে দিয়েছে। আসলে আমি যা বললাম যে মনীষী, তারপরে হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী, গোটা ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, এসব ওদের সাবজেক্ট নয়, ওদের সাবজেক্টটা অন্য। বিজেপিকে বুঝতে হবে। বাংলার মানুষ বুঝে গেছে বিজেপির সাবজেক্ট, বিজেপি বুঝতে পারছে না যে বাংলার মানুষ হচ্ছে চোর ধরে ফেলেছে, এটা বিজেপি বুঝতে পারছে না। বুধবার এই কমল মেলায় দলের কর্মী সভায় এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলে বসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। শুনে নেওয়া যাক সেই কথাও। हमारे बीच में आज के दिन जिस योद्धा ने, मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দুর্গাপুরে অনুষ্ঠিত কমল মেলাকে ঘিরে। বাংলা আর বাঙালির অস্মিতাকে নিয়ে কেন এই খেললে? যদি মেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার আর মানুষের ভালো করার একটা ইচ্ছে ছিল, তখন এই ভুল তথ্য দেওয়ার আগে কেন বুদ্ধিজীবী বিদ্বজ্জনদের সুচিন্তিত মতামত নেওয়া হলো না? উঠছে হাজারো প্রশ্ন। এখন এই হাজারো প্রশ্নেই জর্জরিত হয়ে পড়েছে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত কমল মেলা। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।